إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون صدق الله العظيم. السلام عليكم. আরেকটু তেলাওয়াত দেবো নাকি? আরেকটু তেলাওয়াত করবো নাকি? দাও সালমান السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনলাম। এরপরে আমাদের জনাব সভাপতি সাহেব হযরত এসেছেন, বসে আছেন অনেকক্ষণ, আর কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ অল্প একটু কথা বলে দোয়া করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে যান সালামের উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ভাই, আপনাদের কানে বারবার পড়ছে বিভিন্ন জায়গা থেকে যে বুখারী শরীফ খতম হবে। তো বুখারী শরীফ খতম হয় মানে বুখারী শরীফ খতম করে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়। আর সেই জন্যে মানুষদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়, সবাই দোয়াতে শরীক হয়ে যায়, সবাই মিলে দোয়া করি। একজনের দোয়া কবুল হলে সকলের দোয়া কবুল হয়ে যায়। তো বুখারী শরীফের অবস্থা হলো, আর বুখারী শরীফ থেকে অনেক 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 গুণে অনেক উচ্চ স্থান কোরআন পাক।
এখানে কোরআন পাক খতম হয়েছে, বারবার খতম হয়েছে, রিভাইজ হয়েছে, দৌড় হয়েছে, আর আজকের তাদের মাথায় সার্টিফিকেট দেওয়া হচ্ছে, পাগড়ি দেওয়া হচ্ছে। এই জন্য এর পরে যদি দোয়া করা হয় ইনশাআল্লাহ, আমরা যত অযোগ্য গুনাহগার হই না কেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর না কারোর উসিলায় আমাদের দোয়া কবুল করবেন। সেই জন্য আপনারা অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আছেন, আর অল্পক্ষণ একটু ধৈর্য ধরে এক মনে আল্লাহর কাছে চান, আর তারপরে এবার আপনারা নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, কথাবার্তা না বলে, বিশেষ করে আমার মা বোনেরা এদিক থেকে আওয়াজ আসছে কেন, কথাবার্তা না বলে আমি একটা দুটো কথা বলবো, আপনারা একটু শুনুন। এই শোনেন, আমাদের জীবনের বিভিন্ন স্তর আছে, আর শর্টে সেটা বলে দিচ্ছি। আমরা এক সময় কিচ্ছু ছিলাম না, তারপরে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আত্মাকে এক জায়গায় সৃষ্টি করেছেন, নামান বলে একটা জায়গায়। আমরা সেখানে সব জড়ো হয়েছি, আর আত্মার কাছে আল্লাহ ওয়াদা নিয়েছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা একই সবাই এক বাক্যে বলেছি ক্বালু বালা, কেন না আল্লাহ তুমি অবশ্যই আমাদের প্রভু। এবার সেখান থেকে আমরা কোথায় এসেছি? বাপের পিঠে আর মায়ের হাসুলিতে। কারণ বীর্য এখানে থাকে বাপের পিঠে আর মায়ের হাসুলিতে, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ। আর তারপরে সেখান থেকে আমরা এসেছি মায়ের পেটে। মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত থেকেছি, আর সেখান থেকে এসেছি এই পৃথিবীর বুকে, এখানে আছি আমরা। আজ এখান থেকে যাব কোথায়? কবরের জগতে। আর কবরের জগতে যাব কোথায়? হাসরের ময়দান। হাসরের ময়দানে বিচার হবে, হয়ে মানুষ তিন দলে বিভক্ত হবে। একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে, আর একদল থাকবে আরাফ। জান্নাত আর জাহান্নামের মাঝখানে বিরাট বিশাল দেওয়াল, সেই দেওয়ালে একদল থাকবে। এবার যারা দেওয়ালে থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান করার পরে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়। এবার শেষ দুই দল থাকবে, জান্নাতি আর জাহান্নামী। আর তাদের ঘটনা হাদিস শরীফে বিশদভাবে এসেছে, এবং আল্লাহ রহম করে দয়া করে আমার দ্বারা যে বই লিখিয়েছে জান্নাত জাহান্নাম, সেটা অনেকেই হয়তো পড়েছেন, পেয়েছেন, না যদি পান পড়ে সেটা সংগ্রহ করে নেবেন। আচ্ছা, তো সেখানে এই হলো আমাদের জীবনের শেষ। আর যে একবার এখান থেকে যাবে আর ফিরবে না। আর যত স্তরগুলো শুনলেন, এর মধ্যে মেন হলো এই দুনিয়াটা। এই দুনিয়াটা, আর এই দুনিয়াটা যা কিছু করার আমাদের এখান থেকে করে নিতে হবে। আর কবরে গিয়ে কিচ্ছু করা যাবে না। কবরে মানুষ নামাজ পড়বে, অনেক মানুষ যারা নামাজে আসক্ত ছিল আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আনন্দ উপভোগ করার জন্য আমরা নামাজ পড়বো, আল্লাহ ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু সে নামাজের সওয়াব হবে। কোরআন শরীফ পড়বে, হাদিস শরীফ এসেছে যে কবরে কোরআন শরীফ পড়বে, জোরে জোরে পড়বে। আজ বহু কবরস্থান থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ আছে, হাদিসের কিতাবের ঘটনা এসেছে। তো কোরআন শরীফ পড়বে কি জন্য? আনন্দ উপভোগ করার জন্য, এতে কোনো সওয়াব হবে। এক কথায় আপনারা, আমি হেডিংটা বলছি, আর আপনারা জ্ঞানী গুণী মানুষ এসে চিন্তা করবেন যে সব এক কথায় দুনিয়াটা হলো মেন। যা কিছু করার আমাদের এখান থেকে করে যেতে হবে। আর যত কিছু করার তার মধ্যে একটা বিরাট বিশাল প্রভাব রাখে হাফিজের কোরআন। কোরআন শরীফের হাফিজ, যে কোরআন শরীফের হাফিজ হবে এবং সেটাকে মুখস্থ করবে আর তার উপর আমল করবে, আর পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নেয়, তার যে কি শান্তি, কি শান্তি,
তার শান্তির কোনো বর্ণনা মানুষ দিতে পারবে না, এমনকি কল্পনার জগতে তার ছবি আঁকতে পারবে না, এত শান্তি আছে। তো আবহমান কাল সে শান্তিতে থাকে। এই জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে নিজেকে চিনল, এবং যেখানে আবহমান কাল থাকতে হবে যার কোনো শেষ নেই, তার জন্য তৈরি হলো মানে কবরের জন্য, আখিরাতের জন্য তৈরি হলো। তাই আপনারা দোয়া করবেন যে এই ছেলেরা এরা কোরআন শরীফ মুখস্থ করল এবং আমাদের কাছে শোনালো। অনেক ছেলে বৈঠক করেছে নাকি? সকলে বৈঠক করেছে? কিছু ছেলে বৈঠক করেছে। বৈঠক মানে একবার বসে 7-8 ঘন্টা 8.5 ঘন্টা লাগে কোরআন শরীফ শেষ করতে। তো আপনারা দোয়া করবেন যে এরা যেন এটাকে মাথায় রেখে আর এর সম্মান রেখে যেন চলতে পারে, আর চলতে চলতে এদের শেষ মৃত্যু যেন কোরআন শরীফ পড়তে পড়তে হয়। এরকম হাফিজকে আমরা দেখেছি কোরআন শরীফ পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। তো এরকম অবস্থা এদের হয়। এবং আজ যে কটা দিন এরা দুনিয়ার বুকে থাকবে, এরা যেন ওই আকারে থাকে, যে আকার, যে আকৃতি, যে অবয়ব আল্লাহর পছন্দ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলে গিয়েছে। বলেছেন চুলটা কিরকম থাকবে, মাথার চুল, আর পুরুষদের চুল কেমন থাকবে, মেয়েদের চুল কেমন থাকবে। যেমন মেয়ের